অনেক ছোট ছোট আইডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, অনেক ছোট ছোট পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসতেছে, কিন্তু আপনি পাচ্ছেন না। আপনার পেজে যথেষ্ট ফলোয়ার থাকা সত্ত্বেও আপনি পাচ্ছেন না। আপনার কয়েকটি ভুলের কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনার পেজে বা কিংবা প্রোফাইলের মধ্যে আসছে না। সেই ভুলগুলো কি? সেই ভুলগুলোর চাইতে আপনি আমার এই ভিডিওতে দেখানো এই টেকনিক অনুযায়ী যদি প্রতিদিন আপনি কাজ করেন, অবশ্যই আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। নাম্বার 1 হচ্ছে আপনি প্রতিদিন কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করতে হবে। কনসিস্টেন্টলি বলতে আপনি প্রতিদিন শিডিউল মেনটেন করে একই টাইমে ভিডিও আপলোড করে যেতে হবে। এভাবেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। আজকে দিলেন 2টা, কালকে দিলেন 3টা, এভাবে না। আপনি কনসিস্টেন্টলি প্রতিদিন একই নিয়মে একই পোস্ট করে যান। নাম্বার 2 হচ্ছে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট করতে হবে উইথ পেজ। আপনার পেজের সাথে এবং আপনার ভিডিওর সাথে ভয়েস ওভারের সাথে ভিডিও বানাতে হবে, সেগুলোই হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। এরপরে 3 নাম্বার হচ্ছে আপনি অবশ্যই আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে লাইভ করতে হবে। সপ্তাহে মিনিমাম 2 থেকে 3 বার আপনার পেজে লাইভ করতে হবে। আপনি যদি লাইভ করেন তাহলে ফেসবুক আপনাকে ধরে নেবে আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর এবং আপনাকে খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। 4 নাম্বার এবং ফাইনাল স্টেপ, আপনার পেজে কিংবা প্রোফাইলে কিছু সেটিংস আপনাকে দেখতে হবে যেগুলো আপনার ওকে আছে কিনা। এগুলো যদি থাকে, এগুলো যদি ঠিক থাকে, অবশ্যই আপনার পেজে কিংবা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। এগুলো কি চলেন দেখানো যাক। আপনি যে পেজে কিংবা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেতে চাচ্ছেন সেখানে আপনি যাবেন। যাওয়ার পর এখানে আপনার 3 ডটস আপনার প্রোফাইলের সেটিংটাতে চলে যাবেন। এরপর প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। যাওয়ার পর এইখানে নিচে নামলে আপনি কিছু স্টেপ দেখতে পাবেন। সেগুলো হচ্ছে এই যে টুলস নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, টুলসে যাবেন। যাওয়ার পর এইখানে মনিটাইজেশন যে অপশনটি সেটিতে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন উপরে লেখা থাকবে ইউর প্রোফাইলস ইজ আর্নিং মানি। এভাবে যদি সবুজ চিহ্ন আকারে যদি দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার প্রোফাইলটি ঠিক আছে। এরপর ব্যাক করবেন। তারপর এখানে পে আউট অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে পে আউটের মধ্যে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে যদি সব কিছু ঠিক থাকে এভাবেই থাকবে। আর যদি আপনার ব্যাংক সেট আপের জন্য কোনো কিছু রিকোয়েস্ট চাই, অবশ্যই আপনি সেট আপটা করে ফেলবেন। এখানে যেহেতু নাই আমি দেখাতে পাচ্ছি না। এরপর নিচে নামবেন। নেওয়ার পর এখানে দেখবেন যে প্রোফাইল রিকমেন্ডেশন অথবা পেজ রিকমেন্ডেশন, এটাতে যাবেন। যাওয়ার পর এখানে যদি এভাবে দেখায় যে প্রোফাইল রিকমেন্ডেশন বা রিকমেন্ডেবল, এভাবে যদি দেখায় বুঝতে হবে আপনি অবশ্যই মনিটাইজেশন পাওয়ার উপযোগী। এরপর লাস্টের অপশন যেটা দেখতে পাচ্ছেন সেটাতে মনিটাইজেশনে ক্লিক করবেন। এখানে যদি এভাবে দেখায় ইয়োর প্রোফাইলস ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, তাহলে আপনার পেজটি মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাক্টিভ আছে। এরপর প্রোফাইল স্ট্যাটাস নামের যে অপশনটি সেটিতে ক্লিক করবেন। করার পর এখানে যদি কোনো ইস্যু না থাকে, এখানে সব কিছু যদি রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, মার্কেট প্লেস অ্যাক্টিভ, সব কিছু অ্যাক্টিভ থাকলে বুঝতে হবে আপনার পেজটি ঠিক আছে। এরপর ব্যাক করবেন। ব্যাকে যেয়ে আপনি আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে নিচে নামবেন। নামার পর এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। এরপর সাপোর্ট ইনবক্সে যাবেন। তারপর এখানে উপরে 2টা অপশন দেখতে পাচ্ছেন, ইউর অ্যালার্ট, এখানে ঢুকবেন। এখানে যদি নো ভাইলেশন লেখা থাকে অবশ্যই আপনাকে বুঝতে হবে তাহলে আপনার পেজে কোনো ভাইলেশন নেই। এরপর রিপোর্ট অ্যান্ড আদার্স ক্লিক করে যদি কেউ রিপোর্ট না করে অবশ্যই এখানে রিপোর্ট শো করবে না। এই জিনিসগুলো যদি আপনার পেজে কিংবা প্রোফাইলে ঠিক থাকে এবং আপনার কনসিস্টেন্টলি ভিডিও আপলোড, অরিজিনাল কন্টেন্ট এবং লাইভ যদি করে থাকেন, অবশ্যই আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুত দিয়ে দেবে। যেভাবে আমি আমার পেজের মধ্যে আমি পেয়েছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। আপনারাও এভাবে কাজ করেন, অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ।